আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছি। সে সিরিজে পাঠ্য বইয়ের প্রতিটি গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক থেকে কিভাবে প্রশ্ন আসে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের সামনে দাগায়ে উপস্থাপন করছি, এবং পরবর্তীতে আরও একটা ভিডিও তৈরি করব এবং একটা সিরিজের আয়োজন করব। সে সিরিজে তোমরা কিভাবে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর করতে পারো সহজে, সেটা দেখলেই বুঝতে পারবে এবং যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো এই সিরিজের ধারাবাহিকতায় আমরা আজকে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্প নিয়ে আলোচনা করব। এখান থেকে কিভাবে প্রশ্ন আসে ক নাম্বার এবং খ নাম্বারে, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন, সে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম প্রশ্ন ক নাম্বারের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, চিলেকোঠার সেপাই উপন্যাসটি কে রচনা করেন? উত্তর হবে আখতারুজ্জামান ইলিয়াস। আচ্ছা, এটা ক্রপ করবো আমি। এর পরবর্তীতে আমরা দেখি, এটা প্রশ্নটা ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, যে প্রিন্সিপালের পিয়ন এর নাম কি? প্রিন্সিপালের পিয়নের নাম ক নম্বরের প্রশ্নটা আসে, হচ্ছে ইসাহাক মিয়া। এরপরে এই লাইনটি থেকে খ নম্বরের জন্য প্রশ্ন আসে। এখানে বলা হয়েছে যে প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা। এই অংশটি সরাসরি উঠেই দিয়ে বলবে ব্যাখ্যা করো। তাহলে এখানে কেন বলা হচ্ছে যে প্রিন্সিপালের গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা, অর্থাৎ মিলিটারি ক্যাম্প তাহলে কোথায় ছিল, এটা তোমাকে উত্তরে লিখতে হবে। এরপরে প্রশ্ন, আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? উত্তর হচ্ছে জিওগ্রাফি। অথবা প্রশ্ন আসে যে জিওগ্রাফির প্রফেসরের নাম কি? উত্তর হবে আব্দুস সাত্তার মৃধা। এরপর এই লাইন থেকে খ নম্বরের প্রশ্ন আসে যে এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। তাহলে এখানে কোন বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে, মানে কোন জিনিসটা পাকিস্তানের শরীরের কাঁটা, এটা তোমাকে লিখতে হবে উত্তরের সময়। এছাড়াও প্রশ্ন আসে যে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর পরামর্শ কে দিয়েছিল? উত্তর হচ্ছে ডক্টর আফাজ আহমদ। এই প্রশ্নটি ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো প্রশ্ন আসে যে রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল। তাহলে এখানে কোন সিচুয়েশনকে নর্মাল বলা হচ্ছে এবং কেন এই কথা নুরুল হুদা বলেছিল, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরপরে এই প্রশ্নটি হচ্ছে, এই লাইন থেকে ক নম্বরের জন্য প্রশ্ন আসে যে মিন্টু মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কত তারিখে? উত্তর হচ্ছে জুন মাসের 23 তারিখে। এরপরে এই লাইন থেকে খ নম্বরের জন্য প্রশ্ন আসে, ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। তাহলে এখানে কার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে এবং সে কি পড়েছিল এই জন্য তার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়লো, অর্থাৎ পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কি দিয়ে, এটা তোমাকে উত্তরে লিখতে হবে। তারপরের প্রশ্ন, এটি হচ্ছে ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, আব্বু ছোট মামা হয়েছে। আব্বু ছোট মামা হয়েছে, এটি কে বলেছিল? উত্তর হচ্ছে নুরুল হুদার 2.5 বছরের মেয়ে। এরপরের প্রশ্ন আসে যে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই উক্তিটি কার অথবা এটা কে বলেছিল? উত্তর হচ্ছে নুরুল হুদার 5 বছরের ছেলে। এখান থেকে খ নম্বরের জন্য প্রশ্ন আসে যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখে সে হচ্ছে ভ্যাবাচ্যাকা খায়। এখানে কার কথা বলা হচ্ছে আর সে কেনই বা নিজেকে নতুন রূপে দেখলো, এটার কারণ কি ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে কলেজের প্রিন্সিপালের নাম কি, এটা ক নম্বরের জন্য প্রশ্ন আসে, ডক্টর আফাজ আহমদ। এই অংশ থেকে খ নম্বরের জন্য প্রশ্ন আসে যে ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। তাহলে এখানে কোন ঘরের কথা বলা হচ্ছে আর কেনই বা কেউ সেই ঘরে আর কেউ যাচ্ছে না বা ঘেঁষে না, কেন, এর কারণ কি, সেটা তোমাকে লিখতে হবে। এরপরে এই অংশ থেকে ক নম্বরের জন্য প্রশ্ন আসে
যে উর্দুর প্রফেসর কে ছিলেন? উর্দুর প্রফেসর ছিলেন হচ্ছে আকবর সাজিদ। আর প্রিন্সিপাল কাকে আজকাল তোয়াজ করে? উত্তর হবে উর্দুর প্রফেসর আকবর সাজিদকে। তারপরে প্রশ্ন আসে যে নুরুল হুদা যে বাসে করে গিয়েছিল, সে বাসের রং কেমন ছিল? উত্তর হচ্ছে লাল রং। এটা ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা আরো দেখব যে কোন প্রশ্নটি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে যে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? তিনি কেমিস্ট্রি লেকচারার ছিলেন। এরপরে যে প্রশ্নটি আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আমার নাম সত্যি বলেছে? আমার নাম বলেছে? এখান থেকে খ নাম্বারের জন্য প্রশ্ন আসে। তাহলে নুরুল হুদা কাকে বলেছিল যে আমার নাম বলেছে বা সত্যি বলেছে? ঠিক আছে, এটা তোমাকে ব্যাখ্যার মধ্যে লিখতে হবে। নুরুল হুদা কাকে বলেছিল এবং কেনই বা সে বলল যে আমার নাম বলেছে তারা? কার কথা এখানে বলা হচ্ছে সে বিষয়গুলো ব্যাখ্যা করে লিখতে হবে। এরপরের প্রশ্ন খ নাম্বারের জন্য, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এই কথার দ্বারা বা এই বাক্যের দ্বারা কি বোঝানো হচ্ছে বা এই উক্তিটি ব্যাখ্যা করো, সেটা প্রশ্নতে দিয়ে দেয় খ নাম্বারে। এরপরে আমরা দেখব যে আরো কিছু প্রশ্ন, যে চাবুকের বাড়ি তার কাছে স্রেফ উৎপাত বলে মনে হচ্ছে। তাহলে এখানে চাবুকের বাড়ি কার কাছে উৎপাত বলে মনে হচ্ছে, আর কেনই বা তাকে চাবুক মারা হয়েছে, এই দুটি কারণ ব্যাখ্যার মধ্যে লিখতে হবে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের উপরে। তাহলে এখানে কোন সময়ের বা কোন অবস্থার প্রেক্ষাপটে তিনি এই কথা বলছেন যে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপরে, সেই কারণটা এখানে ব্যাখ্যা করে লিখতে হবে। অর্থাৎ মিলিটারিরা যখন তাকে ঝুলিয়ে রেখে চাবুক মারতে থাকে তখন সে চাবুকের বাড়িকে তিনি তুলনা করেছেন বৃষ্টির সাথে। এখন এই বৃষ্টিটা কোথায় পড়ছে? মিন্টুর রেইনকোটে। এছাড়া প্রশ্ন আসে যে মিসক্রিয়ান্ট শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে দুষ্কৃতকারী। আর এই মিসক্রিয়ান্ট দ্বারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করা হতো। এরপরের প্রশ্ন যেটি আমাদের পড়তে হবে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ক নম্বরের জন্য, রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1995 সালে। এবং রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল। এবং এই যে আমাদের যে পাঠ্য বইয়ের যে গল্প রয়েছে, এই গল্প বর্তমানে সেটা সংগ্রহ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনার সমগ্র এক থেকে। ঠিক আছে, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে কোন গ্রন্থ থেকে? আখতারুজ্জামান ইলিয়াস রচনার সমগ্র এক থেকে। এরপরে প্রশ্ন আসে যে রেইনকোট গল্পটি কার জবানিতে বিবৃত হয়েছে? উত্তর হচ্ছে নুরুল হুদার জবানিতে। এই হচ্ছে আমাদের রেইনকোট গল্প। তাহলে এই অংশগুলো পড়লে বা আমি যে লাইনগুলো দেখাই দিলাম এগুলো পড়লে তোমরা অবশ্যই পরীক্ষাতে ক এবং খ নম্বরের জন্য কমন পাবে। এবং গল্পটি একটু ভালো করে পড়বে, তাহলে ব্যাখ্যা অ্যাকুরেট বা সঠিক তুমি লিখতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।